2026-এর এডিসি নির্বাচনে মথা বিজেপিকে ক্লিন সুইপ করে দিয়েছে এবং তারপর থেকেই এডিসি এলাকায় রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছে। বিজেপির মতে এই রাজনৈতিক সন্ত্রাসের কারণে তাদের বহু কার্যকর্তাদের ঘরবাড়ি ভেঙেছে, বহু কার্যকর্তারা ঘর ছাড়া, তারা বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এবং প্রায় 258টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য সরকারের তরফ থেকে প্রায় 64.5 লাখ টাকার মুআবজাও ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপার হলো যে এত কিছু হয়ে যাওয়ার পরেও যে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপির এত অভিযোগ, সেই রাজনৈতিক দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে একেবারে প্রথমের সারিতে বসিয়ে আমন্ত্রণ জানিয়ে বিজেপি নেতৃত্বদের সাথে একেবারে সৌজন্য আলাপচারিতায় দেখা গেল। যখন নির্বাচনের পরবর্তী মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে বিজেপি বারবার মথাকে দায়ী করছে, ঠিক সেই সময় মোহন ভাগবতের শুনতে একসাথে বসতে দেখা গেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং বিজেপির বেশ কিছু নেতৃত্বদের, যার মধ্যে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে আরো বিজেপির অন্যান্য নেতৃত্বরা, বিজেপির সম্পাদক অমিত রক্ষিত থেকে শুরু করে আরো বিজেপির যারা প্রথম সারির নেতৃত্বরা রয়েছেন, তাদেরকে সৌজন্যমূলক সাক্ষাতে সেখানে একই সাথে আলাপচারিতায় দেখা গেল। অর্থাৎ এই নির্বাচনের প্রাক মুহূর্তেও যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে শুধুমাত্র এই যে তৃণমূল স্তরের যারা কর্মকর্তারা বা কার্যকর্তারা রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, তাদেরই মধ্যেই কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলি ঘটেছে এবং যে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার অভিযোগ বিজেপি করছে, তারা কিন্তু প্রতি মুহূর্তে মথাকেই দায়ী করছে এবং যে মথার বিরুদ্ধে তাদের এতটা ক্ষোভ, যে মথার বিরুদ্ধে থানায় গিয়ে তারা মামলা দায়ের করছে, যে মথা কর্মীদের বিরুদ্ধে তারা থানায় মামলা দায়ের করছে, তাদেরকেই ছাড়তে চাইছে না বিজেপি। অর্থাৎ একদিকে শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাতের কথাই নয়, রাজ্য সরকারের যে বর্তমান পরিচালনা করার ক্ষমতা, সেটাও কিন্তু মথার কাছেই রয়েছে। বিজেপি তো রয়েছে, তার সাথে মথাও তাদের সাথে একেবারেই শরিক দল হিসাবে যুক্ত রয়েছে। অথচ এডিসিতে বিজেপির কার্যকর্তারা সেই দলের হাতেই মার খাচ্ছেন, সেই দলের কারণেই তারা ঘর ছাড়া বলে বিজেপিরই অভিযোগ রয়েছে। অর্থাৎ এই যে হঠাৎ করে একটা বন্ধুত্বপূর্ণ ভাব এবং কার্যকর্তাদের মধ্যে বচসা, রাজনৈতিক সন্ত্রাস, প্রথম সারির নেতৃত্বদের তারা কিন্তু একেবারেই তাদের ক্ষমতাটাও ছাড়েননি, তারা তাদের মন্ত্রিত্বের চেয়ারও ছাড়েননি, মন্ত্রিত্বের কুর্সিও ছাড়েননি এবং শাসক দলে থাকার শরিক কি হিসাবে শাসক দলে থাকার যে আশ্বাসটা, সেটাও কিন্তু মথা একেবারে সমানভাবেই নিয়ে যাচ্ছে। তাহলে কি বার্তা দিতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? তাদের তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা বা বিজেপি কি বার্তা দিতে চাইছে? তাদের তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা বা কার্যকর্তারা যার দ্বারা আহত হচ্ছেন বা যাদের দ্বারা আহত হচ্ছেন, তাদেরকে প্রথম সারিতে এনে ডেকে এনে সেখানে আলাপচারিতায় থাকা, একই সরকারের অংশীদারিত্বে থাকা, শরিকি দল হিসাবে থাকা, এটা কি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক চাল, নাকি বিজেপি বাধ্য হচ্ছে মথাকে রাখতে এবং মথা একই কারণে এই চাপ সৃষ্টি করতে পারছে একটা জাতীয় দলের ওপর? আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস পেতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।